আমাদের কিছু এই 15 দিনে আমি এই যে বিষয়গুলো আসছে, কিছু বিজিএফ কার্ড আসছে। বিজিএফ কার্ড কি? বিজিএফ কার্ড হচ্ছে আপনার যারা নিম্ন আয়ের মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য সরকার কিছু হচ্ছে কার্ড দেয়। ওকে ফাইন, সরকার কিছু কার্ড দেয়। এই কার্ডগুলা প্রত্যেকটা, এটা কার্ড মানে প্রত্যেককে ঈদকে সামনে রেখে 10 কেজি করে চাল দিবে। এখন পৌরসভার জন্য টোটাল কার্ড আসছে 3081টা। খেয়াল করেন, আপনার যে পৌরসভাটা আছে না, দেবিদ্বার পৌরসভা, এটার জন্য 3081টা কি আসছে, আপনার কার্ড আসছে। 3081টা কার্ড মানে হচ্ছে মোটামুটি বলা যায় আপনার প্রত্যেককে যদি 10 কেজি করে চাল দেওয়া হয়, তার মানে হচ্ছে প্রায় 30,810 কেজি হচ্ছে চাল আসছে। এখন দেখেন, 1 নং ওয়ার্ডের জন্য 165টা কার্ড আসছে, 2 নং ওয়ার্ডের জন্য 466টা, 3 নং ওয়ার্ডের জন্য 234টা। এখানে 165টা কার্ড মানে 165 জন 10 কেজি করে চাল পাবে। 2 নং ওয়ার্ডের 466 জন 10 কেজি করে চাল পাবে। 3 নং ওয়ার্ডের 234 জন 10 কেজি করে চাল পাবে। এভাবে টোটাল আপনার কয়টা ওয়ার্ড, আপনার আমাদের হচ্ছে ওয়ার্ড হচ্ছে 9টা ওয়ার্ডের টোটাল 3081 জন 10 কেজি করে চাল পাবে। এই জিনিসটা হচ্ছে আপনি একটু নিশ্চিত করবেন। ফাইন, কোনো ইস্যু হয়েছে? কোনো ইস্যু হয়েছে? হ্যাঁ, কোনো ইস্যু হয়েছে নাকি? না, এটা এইটাতে মনে হয় প্রবলেম হয়েছে। আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যায়? আই ডোন্ট নো, এটা মানে এই ফোনে কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয়। আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা? ইয়েস, হ্যাঁ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে, রাইট? ওকে ফাইন। তার মানে দেখো, আমাদের এটা হচ্ছে শুধুমাত্র পৌরসভার জন্য। আবার আসেন উপজেলার জন্য, যেটা হয়েছে উপজেলার জন্য, আমাদের উপজেলার জন্য টোটাল কার্ড আসছে, উপজেলার মানে উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের উপজেলার ইউনিয়ন হচ্ছে 15টা ইউনিয়ন। 15টা ইউনিয়নের জন্য টোটাল কার্ড আসছে 20,635টা। অর্থাৎ আমাদের ঈদকে সামনে রেখে 20,635 জনকে 20,635 জনকে 10 কেজি করে চাল দেওয়া হবে। এবার চলেন, এই 10 কেজি চালের জন্য আপনারা কোথায় যাবেন? বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে। 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার হচ্ছে আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। ইসুফপুরে পাবে জাকারিয়া চেয়ারম্যান, উনি 1076 জনকে 10 কেজি করে চাল দিবেন। তারপর হচ্ছে রসুলপুরে পাবেন শাহজাহান চেয়ারম্যান, উনি দিবেন 1222 জনকে। মুকুল চেয়ারম্যান সুবিল ইউনিয়নে উনি দিবেন 1173 জনকে। আপনার ফতেহাবাদে দিবে সালাউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দিবেন 2234 জনকে। নুরুল আমিন এলাহাবাদের উনি দিবেন 1550 জনকে। জাহিদ দিবেন 1442 জনকে। মহিউদ্দিন মাহমুদ দিবেন 1079 জনকে। এরকম করে করে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, অর্থাৎ আমাদের 15টা ইউনিয়নের। আবার দেখেন 15টা ইউনিয়নের কে কে দায়িত্বে আছেন? কি কোনো প্রবলেম হয়েছে? তাহলে দেখেন 15টা ইউনিয়নের আপনার কে কয়টা করে কার্ড পাইছে, কে কয়টা করে কার্ড পাইছে, এই সবগুলা কিন্তু দেখেন দেয়া আছে। দেখেন 15টা ইউনিয়নে কে কয়টা করে কার্ড পাইছে, এগুলো কিন্তু দেয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু দেওয়া। এবার আসেন, এই যে চেয়ারম্যান সাহেব আপনারা যারা আছেন, বেশিরভাগ চেয়ারম্যান সাহেবরা যারা যে কাজটা করেন, তার আত্মীয় স্বজনকে এগুলা দেন, তার কাছের মানুষকে এগুলা দেন, তার হচ্ছে যে রাজনৈতিক যারা তার হচ্ছে লোক লস্কর, তাদেরকে দেন। আপনারা এটা নিশ্চিত করবেন, অনুগ্রহ করে আপনারা আপনার কাছে যে কার্ডগুলো পৌঁছাই দেওয়া হয়েছে, এগুলো আপনারা শুধুমাত্র তাদেরকেই দিবেন যারা হচ্ছে এগুলোর হকদার। অনুগ্রহ করে এমন কাউকে দিবেন না যারা এটার হকদার না। সে যদি আপনার বিরোধী দলেরও হয়, কিন্তু সে হকদার এই কার্ডের, আপনি তাকে এটা বুঝাই দিবেন। এবং এই চেয়ারম্যানদের সাথে 3 জন করে লোক দেওয়া হয়েছে। একজন হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, একজন হচ্ছে শিক্ষক, একজন হচ্ছে নারী সদস্য। এই 3 জনের সাথে আপনারা আলোচনা করে নেবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্ড আপনারা হচ্ছে তাদেরকেই দিবেন যারা হচ্ছে এটার হকদার। সে যদি আপনার রাজনৈতিক বিরোধী হয়ে থাকে, আপনি তাকে কার্ডটা পৌঁছাই দিবেন। আপনার লিস্ট করবেন, লিস্ট করে আপনার এলাকার, এই যে যেমন ধরেন প্রথমে হচ্ছে কি বড়শালগড় ইউনিয়নের 978টা কার্ড, এটা কারা পাবে? এটা পাবে ওই ইউনিয়নের লিস্ট ইনকাম যারা 978 জন, তাদেরকে আপনার এই কার্ডটা পৌঁছাই দিবেন। সুতরাং এবং আপনারা জনগণ যারা আছেন এটা বুঝে নেবেন, টোটাল 20,625টা কার্ড এবার টোটাল আসছে। কোন চেয়ারম্যান কোন কাজ, এটা আপনারা বুঝে নেবেন। এবার আসছেন কিছু কাজ আসছে আবার।
2025-26 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো বা কাবিখা খাদ্যশস্য দেওয়া হয়েছে। এবার এই খাদ্যশস্যগুলো আমরা টোটাল 51.300 মেট্রিক টন হচ্ছে চাল, এগুলো আমরা টোটাল 10টা কাজে আমরা মানুষের কাছে দিছি। 10টা কাজ, এই 10টা কাজ আপনি একটু বুঝে নেন। এই 10টা কাজ হচ্ছে বড়শালগড় নুরু মেম্বারের বাড়ির রাস্তা নির্মাণ থেকে কালভার্ট নির্মাণ, এখানে একটা উনি বড়শালগড়, উনাকে দেওয়া হয়েছে আপনার টোটাল 4 মেট্রিক টন চাল। ইউসুফপুরে দেওয়া হয়েছে 4 মেট্রিক টন চাল, রসুলপুরে 4 মেট্রিক টন, সুবিলে 5 মেট্রিক টন, ফতেহাবাদে 7 মেট্রিক টন, এলাহাবাদে 6 মেট্রিক টন, জাফরগঞ্জে 5 মেট্রিক টন, গুনাইগড়ে 4 মেট্রিক টন, ফতেহাবাদে 4, সুলতানপুরে 4। এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো চেয়ারম্যানরা বেচা দিবে এই কারণে দেওয়া হয়নি, যে চেয়ারম্যানরা এই চালগুলো নিয়ে বাজারে বেচা দিবে এই কারণে না। দেখেন প্রত্যেকটা চাল দেওয়া হয়েছে এগুলো কাজের জন্য। দেখেন এখানে টোটাল কাজ হচ্ছে আপনার টোটাল 10টা কাজ, অর্থাৎ এই চালগুলা দিয়ে ওনারা 10টা কাজ করবেন। আপনারা এবার এলাকাবাসী বুঝে নেবেন, ওইগুলা কাজ করতে বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে এই কাজগুলো করে ফেলা যায়। সুতরাং আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা দেখবেন 1 মাসের মধ্যে এই কাজগুলো হয়েছে কিনা, আপনারা স্ক্রিনশট নিয়েও আপনারা দেখতে পারেন।